নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর শহীদ মার্চ কর্মসূচি পালন করবে ছাত্ররা। বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে কর্মসূচি শুরু হবে। বুধবার ৪ সেপ্টেম্বর দুপুরে টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। আমরা আগামীকাল ৫ সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানে ১ মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। যেই বাবা মারা, যে ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে, তাদের ভাই বোন হারিয়েছে, বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই, আপনারা আমাদের সাথে আসুন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই সেই বার্তাগুলো থাকতে পারে, আমরা কেমন বাংলাদেশ চাই সেই কথাগুলো থাকতে পারে, কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আগামীতে আমরা কি চাই, কিভাবে নতুন একটি আমরা পলিটিক্যাল সেটেলমেন্ট চাই, আমরা কোন পথে যেতে পারি, আপনার সেই ভাবনাগুলো, সেই চিন্তাগুলো থাকতে পারে। মার্চ কর্মসূচিটি প্রথমে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ যাবে। এরপর বিজয় সরণি, ফার্মগেট হয়ে কারণ বাজার, শাহবাগ হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হবে। বৃহস্পতিবার এই শহীদ মার্চ কর্মসূচিতে রাজধানীর সব মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সার্জিস আলম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার সহ সমন্বয়ক ও সহ সমন্বয়ক বৃন্দ। আগামী ৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী জনমত গঠনে বিভাগীয় ও জেলাগুলোতে সফর কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার। ৬ সেপ্টেম্বর থেকে আমরা সারা দেশে বিভাগীয় সফর শুরু করব। আমাদের প্রত্যেকটি বিভাগে টিম ভিত্তিক আমরা আমাদের এই মানুষজনকে সুসংগঠিত করার চেষ্টা করব। তাদের জন্য কিছু নীতিমালা থাকবে, এরা এই নীতিমালার বাইরে গিয়ে কোনো কাজ করবে না। আমরা বিভাগীয় সফর করবো, আমাদের টিমগুলো আমাদের জনমত, মানুষ কি বলতে চাচ্ছে, তাদের ভাষা কি সেটা আমরা শোনার চেষ্টা করি। আপনারা দেখেছেন আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো মুভমেন্টে যে জিনিসটি করার চেষ্টা করেছি, আমরা যেমন একই সাথে জনমত তৈরি করার চেষ্টা করেছি, অন্যদিকে জনগণের যে ভাষা সেই ভাষাকে রূপান্তর করার চেষ্টা করেছি। মূলত আমি বলতে চাচ্ছি জনগণ যেটা চাচ্ছে আমরা আসলে সেটাই করার চেষ্টা করেছি। আপনারা দেখবেন যেদিন আমরা এক দফা ঘোষণা দিব সেদিন কিন্তু আমাদের ঘোষণায় কিন্তু সবাই এক আঙুল তুলেছিল। তার মানে আমি বুঝাতে চাচ্ছি জনগণ যেটা চায় সেটাই আগামী বাংলাদেশ হবে, আর আমরা একটি মিডিয়েটর হব। মিডিয়েটর বলতে বোঝাচ্ছি আমরা জনগণ থেকে কথা শুনবো, এই কথাগুলোকে অ্যাকুমুলেট করে সেটাই সোসাইটিতে বাস্তবায়ন করার জন্য ছুড়ে দিব। আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ সেটা বাস্তবায়নে সহযোগিতা করবে এবং বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে সেটাকে বাস্তবায়ন করবে। তিনি আরো বলেন, সারা দেশের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের কমিটির সদস্যরা চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে কাজ করবে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।